ভাই তৌকির ইসলাম সাগর যে না ফেরার দেশে চলে গেল, কেন সে এরকম বিপদের সম্মুখীন হলো, এই কোশ্চেনটা আমার গভর্নমেন্টের কাছে। 2013 সালে কিনা একটা বিমান, জেড সেভেন বা F7 বিমান, সেইটা যদি ভালোভাবে মেরামত করা হয়, মেরামত করার পরও সেটা 5 থেকে 7 বছর আমরা ইউজ করতে পারবো। সরি, 5 থেকে 7 বছর না ভাই, আমার একটু বলা ভুল হয়েছে। 12 থেকে 15 বছর আমরা যদি ভালো করে মেরামত করি, তাহলে আমরা এটা ভালো করে ইউজ করতে পারবো, অ্যান্ড এটা আমাদের লং টার্ম একটা ভালো সার্ভিস দিবে। এই বিমানটা 2013 সালে কেনা হয়েছিল, চায়না থেকে কেনা হয়েছিল, এবং এটা কিন্তু একটা চায়নাতে আবিষ্কৃত একটা যুদ্ধ বিমান। ঠিক আছে ভাই, এটা ভালো করে নোটিস করেন আজকের ভিডিওটা। আমি একটু হালকা পাতলা রিসার্চ করছি, বেশি রিসার্চ করি নাই। কবে এই বিমানটি কিনা হলো এবং কিভাবে কিনা হলো, এবং এই বিমানটার প্রত্যেকটা যে খুঁটিনাটি জিনিস সবকিছু আমি মোটামুটি নিয়ে যাচাই বাছাই করেছি। ঠিক আছে, যদি এই বিমানটা সার্ভিসিং করা হতো ডে বাই ডে, তাহলে এটা আমাদের 10-15 বছর বা 20 বছর ভালো সার্ভিস দিত। যেহেতু এটা 2013 সালে কেনা হয়েছে, সো এটার বয়স 8 বছর রানিং। যেহেতু 2013 সালে, তাহলে 13 আর 7 20 এবং 5, তাহলে 7-5 12 বছর রানিং, সরি 12 বছর যেহেতু রানিং, সো এইটা আমাদেরকে ভালো একটা সার্ভিসিং দিবে যদি আমরা এটা ভালো করে মেরামত করি। যেহেতু এটা আমাদেরকে ভালো সার্ভিসিং দেয়নি, তার মানে আমরা এটা ভালো করে মেরামত করিনি। কেন আমাদের গভর্নমেন্ট এটা ভালো করে মেরামত করলো না? কেন এটা আসলে বিপদ ঘটাইতে পারে নাকি, এইটা যাচাই বাছাই করার আগেই কেন এটা আকাশে উঠতেছে? এইটা নিয়ে কেন ট্রেনিং করানো হচ্ছে? বাংলাদেশে যারা স্বপ্ন পূরণ করে পাইলট হচ্ছে, তাদের জন্মগ্রহণ করাটা কি বাংলাদেশে ভুল ছিল ভাই? পাইলট যখন একজন হয়, তার যে পরিশ্রম, এইটা কি আপনাদের ভাই জানা আছে? মানে কিভাবে সে একটা পাইলটে রূপান্তর হয়েছে। বাংলাদেশে অনেক ছেলের কিন্তু স্বপ্ন যে আমি একজন পাইলট হব, আমাকে সবাই লেফটেন্যান্ট নামে চিনবে। এটা কিন্তু আমি বলবো যে প্রায় 30% ছেলেদের, 30 থেকে 40% ছেলেদের কিন্তু একটা স্বপ্ন থাকে, আমার ফ্যামিলির মানুষকে প্রত্যেকে ভালো করে চিনবে। সো বাংলাদেশে জন্মগ্রহণ করার পরে একটা ছেলে এরকম একটা পর্যায়ে পৌঁছাচ্ছে, কিন্তু তার জীবনটা ঝুঁকির মাধ্যমে পার হচ্ছে, এবং সে তার স্বপ্ন পূরণ করার পরও যে কোনো টাইমে সে একটা ধ্বংসের শিকার হতে পারে, তার ফ্যামিলি সারা জীবন আহাজারি করতে পারে। এটা ভাই বাংলাদেশেই সম্ভব। সো লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের এই মৃত্যুর দায়ভার কে নিবে, এইটাও আপনারা ভাই জাস্টিফাই করবেন, এই প্রশ্নটাও আপনারা তুলবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।